হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস রান্নাঘর কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে দেখাচ্ছি বাড়িতে বসে কিভাবে বিস্কিট বানিয়ে খেতে পারেন। চলুন যাই দেখি কিভাবে বিস্কুট বানানো যায়। আমি এজন্য একটি বলে নিয়ে নিচ্ছি একটি ডিমের সাথে নিয়ে নেব 2 কাপ পরিমাণ চিনিটাকে সুন্দর করে মিক্সড করতে হবে ডিমের সাথে, একদম ফাইন করে মিক্সড করে নিতে হবে। আমি একদম চিনিটা গলে না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দেখছি। চিনিটা যখন ডিমের সাথে সুন্দরভাবে গলে যাবে, এরপরে আমরা যেসব জিনিস দরকার এগুলোর মধ্যে দিয়ে দেব। ওটা যখন গলে যাচ্ছে, এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ যত বেশি তেল দেওয়া যায় তত বেশি বিস্কিটটার টেস্ট এবং খাস্তা হবে। এটা যখন ভালোভাবে মিক্সড হয়ে গেল, তারপর আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফ্লাওয়ার বা ময়দা। আমি বাজারে সাদা ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লুজটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব। এটা দিয়ে আমরা একটা খামি তৈরি করে নিচ্ছি। আমি আরও 1 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, কারণ খামিটা নরম হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন খামিটা কেমন পরিমাণ করেছি বা কেমন রকম করেছি। এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি চামচ দিয়ে করেছি, আপনারা চাইলে হ্যান্ড রেজার বা হাত দিয়েও করতে পারেন। দেখুন আমার খামিটা কিন্তু এইরকম মসৃণ এবং খুব সুন্দর তেলতেলে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম মসৃণ হয়েছে। এ পর্যায়ে আমি খামিটাকে সুন্দর করে ছোট ছোট বল তৈরি করব। 2 হাত দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। আমার বলগুলো কিন্তু প্রায় শেষ। আমি এখন বিস্কুটের শেপটা দিব। আমি গোল বিস্কুটের শেপটা তৈরি করছি। আপনারা চাইলে লম্বা বিস্কুটও তৈরি করতে পারেন। এরকম সুন্দর একটা মসৃণ রসগোল্লার মতো গোল করে একটু চাপটা করে নিতে হবে। দেখুন একটু চাপটা হয়েছে। এরপর আমি একটি কাঁটা চামচ দিয়ে ওর গায়ের উপর দাগ দিয়ে দিচ্ছি। এতে করে বিস্কুটের যে শেপটা বা দাগটা থাকে, আমি ওই রকমই করেছি। বাটার বাইট যেসব বিস্কিটগুলো থাকে ওই রকম আর কি। এই বিস্কুটটা আমি 2টো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো শেপ করে নিতে পারবেন। আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের বিস্কিটটা কিন্তু এরকম হয়েছে। সবগুলো বিস্কিটটাই একদম বিস্কিটের মতো, বেকারিতে যেরকম বিস্কিট তৈরি করে ঠিক ওরকমই হয়েছে। এই পর্যায়ে আমি বিস্কিটের স্বাদ বা সৌন্দর্যের জন্য সবগুলো বিস্কিটের উপর একটি করে বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পরে বিস্কিটটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি একটি চুলায় দিয়ে দিচ্ছি একটি প্যানের উপরে আমি সুন্দর করে বিস্কুটটা আমি যে থালাটার উপরে রেখেছিলাম ওই থালাটার উপর একটি কাগজ দিয়ে সুন্দর করে তেল মাখিয়ে রেখেছি, এবং এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবং ঢাকনার যে ছিদ্রগুলো ছিল সেগুলোকে আমি কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। 40 থেকে 50 মিনিট মিডিয়াম আওয়াজে রাখার পর আমাদের বিস্কুটগুলো কিন্তু হয়ে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালারফুল এবং সুন্দর বিস্কুটগুলো হয়েছে। আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আর একটি রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, বাই।